এইটা হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এখন এই 350cc বাইক লঞ্চ হওয়ার পরে অনেকেই চিন্তায় আছেন এই বাইকগুলো মাইলেজ কেমন দিবে। তো আজকে আমরা টেস্ট করব এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মাইলেজ কেমন দেয়। এটা হচ্ছে ক্লাসিক 350-র হ্যালকায়ান ব্ল্যাক এডিশন, সম্ভবত হ্যালকায়ানই বলে, আমি নামটা নিচে লিখে দিব। এটার ভিতরে অন্যান্য ক্লাসিক 350 থেকে হালকা একটু ডিফারেন্স আছে। প্রথমে চলুন আপনাদেরকে বলি এইটা অন্যান্য ক্লাসিকের থেকে কি কি জিনিসে ডিফারেন্ট। প্রথমত আপনারা দেখতে পারবেন এটাতে সামনে হচ্ছে স্পোক রিম। এর আগে আমি যে গানমেটাল গ্রে কালারটা দিয়ে ভিডিও করেছিলাম ওটাতে সামনে ছিল অ্যালয় রিম। এরপরে এবিএস এটাতেও আছে। এটাতে এক্সট্রা কিছু ক্রোম ফিনিশিং রয়েছে, যেমন ধরেন এই যে রিমটা, এরপরে সাইলেন্সার পাইপ, এটা ক্রোম। এইখানে আপনি ইঞ্জিনের এখানে কিছু ক্রোম ফিনিশিং দেখতে পারবেন, পিছনেও আরও কিছু ক্রোম ট্রিটমেন্ট রয়েছে। অ্যান্ড এটার যে লিভারগুলা, এটার ইন্ডিকেটার, এটা হেডলাইটের সামনের এই পার্টটুকু, এরপরে স্পিডোমিটারের এখানে হ্যান্ডেলটা, এই কিছু কিছু জায়গায় হালকা আরেকটু ক্রোম ফিনিশিং দেওয়া হয়েছে। এটাই হচ্ছে নর্মাল এডিশন থেকে এই এডিশনগুলোর ডিফারেন্স, অ্যান্ড এটা দেখতে আর একটু বেটার লাগে। এখন চলুন এই বাইকটার মাইলেজ টেস্ট করি। অন্যান্য বাইকের মাইলেজ যেভাবে টেস্ট করি, ফুল ট্যাঙ্ক করে, তারপরে ট্রিপ মিটার একটা 0 করে, তারপরে কিছুক্ষণ রাইড করে দেখায় আপনাদেরকে যে মাইলেজ কেমন দিল। এটা তো ওরকমই করবো। তো চলুন বাইকটা আগে ফুল ট্যাঙ্ক করতে যাই। ওকে, সো এখন যেটা করতে হবে, রয়্যাল এনফিল্ড ফুল ট্যাঙ্ক করতে হবে। এখন এটা ট্যাঙ্কের সাইজ দেখি মনে হয় ট্যাঙ্কটা কত বড়, না জানি কত টাকা এখন পকেট থেকে বের হয়ে যাবে। এই পাশে সিরিয়াল একটু কম দেখা যাচ্ছে, চলেন এই পাশে ঢুকায় দেই। কি মনে হয় আপনাদের কত লিটারের ট্যাঙ্ক হতে পারে? লাস্ট 2-3 দিন আগে আমি 500 টাকার তেল নিয়ে গেছি, তারপরে আমি 10-15 কিলোর উপরে চালাই নাই। এখন ফুল ট্যাঙ্ক করতে গেলে বোঝা যাবে যে আরও কত লিটার ঢোকে। এটা হবে ফুল ট্যাঙ্ক। এই যে একবারে এই ট্যাঙ্কের মুখ পর্যন্ত দিয়েন, দেখেন এর উপরে জানি না উঠে, খালি এই পর্যন্ত উঠলেই চলবে। 300 টাকার গ্যাসে 600, 900, আরও আসবে একটু হালকা, 980। আচ্ছা, ওকে, সো আমাদের ফুল ট্যাঙ্ক করা শেষ। অ্যান্ড এটাতে ফুল ট্যাঙ্কের মাপ নেওয়ার জন্য ভালো পরিমাণে একটা জায়গা আছে, মানে উপরের যে পর্যন্ত ভরলাম, পরের বার মাপটা খুব ইজিলি বোঝা যাবে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা বের করব ট্রিপ 1, ওডো ট্রিপ 1, হ্যাঁ এটাকে করে দিব 0। এই তো ট্রিপ 1 0। এখন আমরা হিসাব রাখবো কত কিলোমিটার চলে। বেশি কিলোমিটার চলতে হবে না, মোটামুটি 40-50 কিলোমিটার চললেই এটার মাইলেজ বের করতে পারবো। আর আজকে ভিডিওর জন্য এই বাইকটা দেওয়া হয়েছে আমাকে আলাদিন মোটরস থেকে, থ্যাংক ইউ। তো আলাদিন মোটরস এই বাইকটা ইউজ বাইক হিসেবে সেলের জন্য আছে। এইটা এবং এর পাশাপাশি যতগুলো বাইক দেখতেছেন সবগুলা, খালি এইটা বাদ দিয়ে এটা আমারটা। তো কেউ যদি কোনো ইউজ বাইক কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন, ট্রাস্টেড অ্যান্ড রিলায়েবল। এখন এই বাইকটার মাইলেজ টেস্টে অন্যান্য বাইকের মাইলেজ টেস্টের থেকে একটু ডিফারেন্স আছে। যেমন ধরেন প্রত্যেকটা বাইকের ভিডিওতে যেগুলো মাইলেজ টেস্ট করেছি, প্রত্যেকটা ভিডিওতে আজ পর্যন্ত আপনাদেরকে বলেছি 5 থেকে 6000 RPM বা 6 থেকে 7000 RPM এর ভিতরে রাইড করলে আপনি একটা ভালো মাইলেজ পাবেন। বাট এই বাইকটা 6 থেকে 7000 RPM বা এর ওপরে যাইতেই পারে না। এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 6100 RPM এ। তো হাইয়েস্ট RPM যাওয়ার কথা যদি বলি তাহলে 6.5 বা এর আশেপাশে RPM এই যায়। বাইকটাতে কোনো ট্যাকোমিটার নাই, এই জন্য RPM হাইয়েস্ট কতটুকু যায় এটা দেখার কোনো রাস্তা নাই। যতটুকু আন্দাজ করা যাচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 6100 RPM এ, তাহলে এর আশেপাশেই কোনো একটা জায়গায় RPM লক থাকবে। তো এটা বেশি RPM যেতে পারে না। এখন কথা হচ্ছে কেন এটা বেশি RPM যেতে পারে না, ওটার জন্য বুঝতে হবে এই বাইকটার ইঞ্জিনের মেকানিজম। রয়্যাল এনফিল্ডের যে ইঞ্জিনটা, এটা হচ্ছে একটা লং স্ট্রোক ইঞ্জিন। স্ট্রোক আর বোর এটা নিয়ে আপনাদেরকে অনেক আগে একটা ভিডিওতে বুঝাইছিলাম, বিগ বোর GSX-R এর যে ভিডিওটা ছিল ওই ভিডিওটাতে। তো এই বাইকের যে স্ট্রোক, মানে এই যে জায়গাটুকু, এটা বড় বোরের তুলনায়, এই জন্য এগুলোকে বলা হয় লং স্ট্রোক ইঞ্জিন। বিগ বোর GSX-R এর ভিডিওতে আপনাদেরকে বুঝাইছিলাম যে বোর যত বড় হবে বাইকটা তত বেশি RPM এ যাইতে পারবে, কারণ স্ট্রোক ছোট। আর বোর যত ছোট হবে স্ট্রোক তত বড় হবে, তখন বাইকটা খুব বেশি RPM এ যাইতে পারবে না। এই জন্য এই বাইকটাও খুব বেশি RPM এ যাইতে পারে না। লং স্ট্রোক হওয়ার জন্য যে সুবিধাটা হয় সেটা হচ্ছে কম RPM এ এটা বেশি টর্ক প্রডিউস করতে পারে। এই জন্য রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনটা বেশি টর্কি। ইন্ডিয়াতে আপনারা দেখবেন রয়্যাল এনফিল্ড ফেমাস হচ্ছে পাহাড়ে ওঠার জন্য। তো এই বাইকটা কম RPM এ বেশি টর্ক প্রডিউস করতে পারে, এই জন্য এই বাইকটা পাহাড়ে উঠতে পারে বা উঁচা সারফেসগুলোতে উঠতে পারে খুবই ইজিলি। এখন RPM মিটার না থাকলেও আরেকটা কাজের জিনিস আছে, সেটা হচ্ছে এই ইকো ইন্ডিকেটর। যখন এই ইকো লেখাটা জ্বলতেছে তার মানে হচ্ছে আপনি এরকম একটা RPM এ আছেন যে RPM এ আপনি মাইলেজ ভালো পাবেন। আর আমি যদি একটু জোরে টান দেই তাহলে দেখেন এই যে ইকো লেখাটা চলে যাবে, তার মানে হচ্ছে যে এখন আমি যেভাবে চালাচ্ছি ওটা মাইলেজ ভালো পাওয়ার জন্য ভালো না। তো আপনি যদি জাস্ট এই ইকো ইন্ডিকেশনটা ফলো করেন তাহলেও আপনি একটা ভালো মাইলেজ পাবেন। অনেকক্ষণ ধরে রাইড করে মাত্র 12 কিলোমিটার আসছি। মানে 12 কিলোমিটার যে আসছি খুব কম স্পিডের মধ্যেই আসছি। এখন আসছি আগারগাঁও টিকটক রোডে। আমি আরও একটা ভিডিও শ্যুট করলাম এতক্ষণ, এই জন্যই মাত্র 12-12.5 কিলোমিটার চলছে। আর হচ্ছে এখন এখানে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিব, এরপরে রাইড করতে করতে সম্ভবত রাত হয়ে যাবে। দেখি রাতে কত কিলোমিটার চালাইতে পারি। মিনিমাম 40-50 কিলোমিটার চালাইয়া তারপরে আবার ফুয়েল নিব, যাতে অ্যাটলিস্ট 1 লিটার 1.5 লিটারের মতো তেল শেষ হয় আর বোঝা যায় যে কতটুকু মাইলেজ দিচ্ছে। Many minutes later.
এটা 4.5 লাখ, এটা 4.5 লাখ। রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড, আরে না ইন্ডিয়ান। এই বাইকটা নিয়ে বের হইলেই সবাই জিজ্ঞাসা করে কি বাইক, পারফরমেন্স কেমন, কেমনে কি অবস্থা। মানে অর্ধেক লোকজন তো চিনে এটা রয়্যাল এনফিল্ড, বাকি লোকজন শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করে এইটাই কি ওই রয়্যাল এনফিল্ড যেটা এতদিন ধরে লোকজন মুভিতে দেখতেছে। এনিওয়েজ গাইস, গুড মর্নিং। ও অ্যাকচুয়ালি গুড মর্নিং না, এখন গুড নুন বলা লাগে, কারণ কালকে রাতে পুরা রাত ঘুরছি এই বাইক নিয়ে মাইলেজ টেস্ট করার জন্য। এখন বাইক চলতেছে 88.7 কিলোমিটার, আর পুরা রাত ঘোরার কারণে সকাল সকাল ঘুমাইছি অনেক লেট করে। সকাল 6টার দিকে এসে ঘুমাইছি, দুপুর 12টার দিকে উঠছি, আর এখন 1টা বাজতেছে। আবার বের হয়েছি মাইলেজ টেস্টটা এখন শেষ করার জন্য। আমার টার্গেট ছিল 50 কিলোমিটারের মতো চালাবো, বাট কালকে ফাঁকা ঢাকা পাইয়া এত ভালো লাগছে। মানে রাত্রিবেলা বের হয়েছি তো, রাত্রি 11টা 12টার পর থেকে পুরা ঢাকা পুরা ফাঁকা হয়ে গেছে। আর এই ফাঁকা ঢাকায় বাইক চালায় খুবই মজা লাগছে। মানে সারাদিন যে পরিমাণে জ্যাম থাকে, যে এখন যে পরিমাণে গাড়ি ঘোড়া, রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে গেছি আমি, একটা গাড়ি ঘোড়া ছিল না। তো এখন 89.2 কিলোমিটার হচ্ছে, পাম্প পর্যন্ত যাইতে যাইতে 90 কিলোমিটার্সের মতো হয়ে যাবে। এখন দেখবো টোটাল এই 90 কিলোমিটার্স রাইডে কীরকম মাইলেজ পেলাম। আর এরকম জ্যামে এই বাইকটা চালাইতে ভয়ও করে, কারণ কোথায় না কোথায় গুতাগাতি লেগে যায়। একটা গুতা লেগে গেলে এই বাইকের দাম কমে যাবে এখন 20-30 হাজার টাকা। আপনি একদম সোজায় যে এই পর্যন্ত আনবেন, হ্যাঁ, আর হালকা হালকা একটু, বাস বাস বাস। ওকে, এই পর্যন্ত ফুয়েল লাগলো হচ্ছে 3.41 লিটার্স। সো আমরা এখন সিম্পলি মাইলেজটা হিসাব করব। 89.8 ভাগ 3.41, মাইলেজ পেলাম 26.3 কিলোমিটার পার লিটার। আমিও এরকম কিছু একটা এক্সপেক্ট করতেছিলাম, কারণ এটা হচ্ছে সিটি মাইলেজ। এই মাইলেজটা পুরোটা হাইওয়েতে টেস্ট করলে এখন আমি শিওর যে 30-এর ওপরে মাইলেজ পাওয়া যাবে, কারণ সিটি রাইডে দেখা গেছে খুব কম টাইমে আমি 5th গিয়ার দিতে পারছি। বাট 350 সিসি একটা ক্লাসিক বাইক হিসেবে আই ডোন্ট থিঙ্ক খুব একটা খারাপ মাইলেজ। সো এটুকুই ছিল রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর মাইলেজ টেস্ট। এটা সিটির ভিতরে মাইলেজ টেস্ট, এটা যদি হাইওয়েতে হইতো তাহলে আরও একটু বেশি পাওয়া যেত মাইলেজটা। এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট, রাইড সেফ, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।